নামগুলো ভিন্ন, পদবি ভিন্ন, দেশও ভিন্ন, কিন্তু অভিযোগ একই, দুর্নীতি। এ কি শুধু কাকতালীয়, নাকি একটি পরিবারের অলিখিত ঐতিহ্য? সময়টা 1957 সাল। পাকিস্তান আমল। শেখ মুজিবুর রহমান তখন সদ্য মন্ত্রী। তাঁর কাঁধে ছিল দুর্নীতি দমনের বিশাল দায়িত্ব। কিন্তু কি আশ্চর্য, দায়িত্বে এসেই তিনি নিজেকে জড়িয়ে পড়েন অর্থ আত্মসাতের মামলায়। অভিযোগ ছিল গুরুতর। একটি সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ। নাম ছিল আরবান কমিউনিটি প্রজেক্ট অ্যান্ড ভিলেজ এইড। এই প্রকল্পে যোগ দেন 1956 সালের সেপ্টেম্বরে, পদত্যাগ করেন 1957 সালের আগস্টে। এরপরই দুর্নীতি দমন আইনে তার এবং তার সহযোগী আবু নাসেরের বিরুদ্ধে মামলা হয়। 3 বছর ধরে চলে বিচার। সাল 1960 রায় ঘোষিত হলো। দোষী সাব্যস্ত হলেন শেখ মুজিবুর রহমান। 2 বছরের সশ্রম কারাদণ্ড, সঙ্গে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। দুর্নীতির এই কলঙ্কের দায়ে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়। অথচ এক আদর্শবাদী ভাবমূর্তির আড়ালে এই রায় চাপা পড়ে যায়। রাষ্ট্রীয় প্রচার আর ইতিহাসের রচনার কৌশলে আসল তথ্য হারিয়ে যায় ভিড়ে। অনেকটা বছর পেরিয়ে গেল। আরেক প্রজন্ম, আরেক দেশ। সেই মুজিবের নাতনি টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ সরকারের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মন্ত্রী হলেন। বাঙালি হিসেবে খবর অনেকের বুক ফুলিয়েছিলেন, কিন্তু সেই গর্ব বেশি দিন টেকেনি। কারণ নিয়তির কি নির্মম পরিহাস, তিনিও জড়িয়ে পড়লেন দুর্নীতির অভিযোগে। ভয়াবহ অনিয়ম, অনৈতিক প্রভাব খাটানো, সরকারি অর্থের অপচয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরিণতি পদত্যাগ। তার বিরুদ্ধে তদন্ত চলছে এখনো। তবে পদত্যাগের ঘটনায় তাই স্পষ্ট যে সবকিছু ঠিক ছিল না। তাহলে প্রশ্নটা থেকেই যায়, একই পরিবার, 2 প্রজন্ম, 2 দেশ, 2 ভিন্ন সময়ে, কিন্তু কেন এই অভিযোগ? এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে পারিবারিক নৈতিকতার এক দিগ্ভ্রান্তি? জনগণের চোখে এই প্রশ্নটা আজ স্পষ্ট। তারা বলছে, যে পরিবারের রাজনীতি শুরু হয়েছিল দুর্নীতি বিরোধী চেতনায়, সেই পরিবারেরই 2 প্রজন্ম কেন বারবার দুর্নীতির দায়ে অভিযুক্ত হবে? একটা সময় ছিল শেখ মুজিবের দুর্নীতির রায় ছিল অপ্রকাশিত ইতিহাস, কিন্তু টিউলিপের ঘটনা ঘটেছে এমন এক দেশে যেখানে গণতন্ত্র প্রবল, প্রশ্নের উত্তর চাপা পড়ে না। কিছু প্রশ্ন আইনের ব্যাখ্যা দিয়ে মেটানো যায় না, কিছু প্রশ্ন মানুষের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। শেখ মুজিবের কারাদণ্ডের খবর হয়তো পুরনো ইতিহাস, কিন্তু টিউলিপের ঘটনা সেই ইতিহাসের এক দীর্ঘ ছায়া। এই ছায়া কি আগামীতেও কোনো উত্তরসূরির মাথায় নেমে আসবে, নাকি সময়ের স্রোতে এই ইতিহাসের ধারা বদলে যাবে? এই প্রশ্নটি রয়ে যায়। এটি কি নিছক কাকতালীয়, নাকি সত্যিই কোনো পারিবারিক দুর্নীতির ধারাবাহিকতা? উত্তর দেবে সময়। কিন্তু সাধারণ মানুষ ইতোমধ্যে ভাবতে শুরু করেছে, আদর্শের নামে যে ইতিহাস লেখা হয় তার আড়ালে কতটা অন্ধকার লুকিয়ে থাকে। বেলাল হোসেন রাজু, সমতট টিভি, ঢাকা।